পরবর্তী রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে সরকার যদি আপনার মতামত চায় চেয়েছে আমি জানি, সেক্ষেত্রে কি আপনার কি বলতে চান, আগস্টেই হবে নাকি সেপ্টেম্বরের অধিবেশনেই হবে? দেখুন এই বাধ্যবাধকতার কোনো দেখুন এটা একটা নির্দিষ্ট সময়সীমা তো আছেই 90 দিনের, এর বাইরে তো না। এটা যেটা আপনার আমার মনে হয় যে বিশেষ অধিবেশনের কোনো পরামর্শ আপনার কাছে? না, আমি কোনো পরামর্শ দেব না, কারণ পরামর্শ দেওয়ার কোনো বিষয় নাই। আমি মনে করি যে দেখেন, আমাদের সংবিধান অত্যন্ত স্পষ্ট। যারা সংবিধানের সংশোধন করেছিলেন, যারা বিশেষ করে খেয়াল করে দেখবেন, ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের যখন স্পিকার যখন দায়িত্ব পালন করেন, শপথ গ্রহণ করেন, তিনি কিন্তু স্পিকারের শপথের পাশাপাশি যদি কখনো রাষ্ট্রপতির দায়িত্ব তার উপরে আসে, তিনি সেটিও পালন করবেন, এই শপথও নিয়ে থাকেন। এই কারণে কিন্তু স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার পরেও নতুন করে কিন্তু তার শপথ গ্রহণ করতে হয়নি। একইভাবে ডেপুটি স্পিকার যখন শপথ গ্রহণ করে থাকেন সংবিধানের 3য় তফসিল অনুযায়ী, তিনিও কিন্তু ডেপুটি স্পিকারের পাশাপাশি তাকে যখন সংসদ অধিবেশনে আহ্বান করা হবেন, তিনি সেটা স্পিকারের দায়িত্ব পালন করবেন, এমন একটা শপথ কিন্তু প্রথম শপথের দিনে নিয়ে দেখছে। সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির কোনো বাড়তি শপথ গ্রহণ করতে হয়নি, ডেপুটি স্পিকারের কিন্তু বাড়তি কোনো শপথ গ্রহণ করতে হয়নি স্পিকারের দায়িত্ব পালন করার ক্ষেত্রে। আমাদের সংবিধান এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট। এখন আমার মনে হয় যে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের প্রতি আমাদের তো আসলে আমি মনে করি জাতি হিসেবে আমাদের অনেক আস্থা, এবং তারা নিশ্চয়ই সবাই সুবিধা মতো এবং প্রয়োজন মতো তারা ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাজ অফ টুডে তো রাষ্ট্র পরিচালনার ফাংশনিংয়ের ক্ষেত্রে কোনো সাংবিধানিক কোনো প্রতিবন্ধকতা কিংবা আইনি কোনো প্রতিবন্ধকতা অ্যাজ অফ টুডে নাই।